ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পার করলেও এখনও হাড় কাঁপানো শীতের দেখাই পাওয়া যাচ্ছে না দক্ষিণ বাংলায়। শহর থেকে জেলায় শীতের আমেজ থাকলেও তীব্র ঠান্ডার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপাতত আগামী কয়েকদিনেও মারকাটারি ঠান্ডা পড়ার কোনো পূর্বাভাসও নেই, তবে রাজ্যের একাধিক জেলাতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও ঠান্ডার অনুভূতি বজায় থাকবে, তবে কুয়াশার দাপট বাড়বে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। এছাড়াও উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরেও সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। এই ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতাও কমে আসতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফের পরিস্থিতি স্বাভাবিক হবে। শহর কলকাতাতে শীতের আমেজ বজায় রয়েছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াসে, যার পর আজ সেই তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। উত্তরবঙ্গে ভালোই ঠান্ডার অনুভূতি পাওয়া যাচ্ছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। কালিম্পংয়েও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং মালদহ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতের অনুভূতি স্পষ্ট। তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রাতেও বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ফলত মধ্য ও পূর্ব ভারতে রাতের তাপমাত্রা নামছে না। দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক থেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে ঢুকছে। উত্তরে হাওয়া ওই পূবালী বাতাসকে আটকাতে পারছে না, সেই কারণে দক্ষিণবঙ্গে শীতের আমেজে ভাটা পড়েছে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত নতুন করে পারদপতন হবে না দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা না কমলেও বজায় থাকবে শীতের আমেজ। আগামী 19 তারিখের পর থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে উত্তরে হাওয়ার দাপট বাড়বে। সেই সময় সর্বত্রই আবারও একবার তাপমাত্রা নামতে শুরু করবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শহর কলকাতার তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে আজ এবং আগামী কয়েকদিনে। মোটামুটি 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে এই তাপমাত্রা। পাশাপাশি সকালের দিকে কুয়াশার প্রভাবও থাকবে। কুয়াশার অধিক দাপট দেখা যাবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। আর উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ সংলগ্ন এলাকাগুলিতেও হালকা কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণে বর্তমান সময়ে শীতের প্রভাব কিছুটা কমলেও উত্তরবঙ্গে জমজমাটি শীতের আমেজ উপভোগ করছে উত্তরবঙ্গবাসীরা। সম্পূর্ণই ভিন্ন চিত্র সেখানে। শীতের দাপটে কাবু উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। দার্জিলিংয়ে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডার সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই দিন কোচবিহার এবং আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর উত্তরবঙ্গের কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নেমে আসতে পারে। সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী অন্তত 7 দিনে এই শীতের স্পেল বজায় থাকবে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার সামান্য নিচে থাকবে। দিনে দিনে তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে কুয়াশার প্রভাব বাড়তে পারে। অন্তত 4টি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 200 মিটার পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। সামগ্রিকভাবে সমগ্র বাংলা জুড়েই শীতের জমজমাটি আমেজ চলবে। বর্তমান সময়ে দিনে এবং রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমই থাকবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 7 দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে এবং বেলার দিকে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। আপাতত সমগ্র বাংলাতেই আবহাওয়া শুষ্কই থাকবে এবং বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাঁকুড়া ও পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। উপকূল ও সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। কোথাও কোথাও দৃশ্যমানতা সামান্য কমে আসবে, তবে ঘন কুয়াশা নিয়ে আপাতত কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। সব মিলিয়ে আগামী 7 দিনে উত্তরে হাওয়ার প্রভাবে সমগ্র বাংলা জুড়েই শীতের অনুভূতি বজায় থাকবে। আর বর্তমান সময়ে বাংলার কোথাও কোনো ঝড় বৃষ্টির আশঙ্কাও থাকছে না। ভোরের দিকে ঘন কুয়াশা বজায় থাকবে। রাতের তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বলেই খবর। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও শীতের আমেজ বহাল থাকবে। এই মাসের শুরু থেকেই বাংলায় শীতের আমেজ দেখা গিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে রয়েছে। তৃতীয় সপ্তাহেও শীতের আমেজ অটুট থাকবে। স্বাভাবিকের নিচে থাকবে রাত এবং দিনের তাপমাত্রা। আগামী 7 দিনে এই একই রকম মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আপাতত আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 51 থেকে 93%। বাংলার কোথাও আপাতত কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে হাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছে। আগামী কয়েকদিনে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি বেশি থাকবে। দার্জিলিং সহ সংলগ্ন এলাকাগুলিতে এবং পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পার্বত্য এলাকায় এবং ওপরের দিকের 5 জেলাতে তাপমাত্রা 11 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলিতেও ঘন কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার চরম সতর্কতা উত্তরপ্রদেশের জন্য। ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতেও। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরাতেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কর্ণাটক এবং তেলেঙ্গানাতে। এছাড়াও সামান্য শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে ছত্তিশগড় এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 18 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ওই দিনও অপরিবর্তিতই থাকবে। 19 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।